চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নিয়েছেন কোটা আন্দোলনকারীরা। বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, কমপ্লিট শাটডাউন কর্মসূচি ও মহাসড়কের এই মুহূর্তের অবস্থা আমাদের জানাবেন। চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের টাউন সেতু এলাকায় একটু আগেই পুলিশের সাথে কোটা বিরোধী যারা আন্দোলনকারী তাদের সাথে সংঘর্ষ হয়েছে। পুলিশ তাদেরকে টিয়ার শেল এবং কাঁদানো গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এই মুহূর্তে তারা কিন্তু সেখানে নেই এবং তারা সরে যাওয়ার পরপরই কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কিন্তু যান চলাচল আরম্ভ হয়েছে। অর্থাৎ দক্ষিণ চট্টগ্রামের যে সেতুটি রয়েছে কর্ণফুলী সেতু, আমরা সেটি দিয়ে কিন্তু কক্সবাজার এবং এবং দক্ষিণ চট্টগ্রামের প্রায় 5টি উপজেলা কিন্তু গাড়ি চলাচল করে। আর সকাল 10:30টার পর তারা যখন এখানে অবস্থান নেয় তখন প্রায় 20 মিনিটের মতো গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে তাদেরকে এখান থেকে উঠে যেতে বললো, তারা কিন্তু পুলিশের কথা না শুনে পুলিশ কি পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পুলিশও পাল্টা তখন তাদেরকে লাঠি চার্জ নিক্ষেপ করে। তবে এই মুহূর্তে কিন্তু অনেকটা ফাঁকা এবং এই এই ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছে এবং যারা আন্দোলনকারী তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। আরেকটি বিষয়, আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত 9টা 9টা পর্যন্ত যারা 9টার মধ্যে যারা হল থাকে তাদেরকে ফল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। তারা কিন্তু ফল ছেড়ে যায়নি। তাদেরকে আজকে সকাল 10টা পর্যন্ত টাইমের সময় দেওয়া হয়েছে যাতে তারা ফল ছেড়ে যায়। তো সার্বিক যে পরিস্থিতি চট্টগ্রামের শাটডাউনের যে একটু প্রভাব আমরা আমরা আমাদের সকাল থেকে অন্যান্য দিন যেভাবে যানজট করে আসছে তেমন উঠছে না এবং পরিস্থিতি অন্য দিনের তুলনায় কিন্তু পরিস্থিতি অনেকটা কম মানুষের সংখ্যাও কম। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে যারা কোটা আন্দোলনকারী তারা টাউনের শীত এলাকা থেকে সরে তার অবস্থান নিয়েছে তুলাতলি এলাকায় এবং একটু পরেই তার অবস্থান তারা এদিকে সরে পরপর কিন্তু চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার মহাসড়কে যানজট আরম্ভ হয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে চিটাগং থেকে আমাদের সঙ্গে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের। সেখানে আন্দোলনকারীরা কি রাস্তায় নেমেছেন বা কোনো ধরনের কর্মসূচি দিয়েছে কিনা? ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মূল ফটকের সামনে। তো এখানকার বর্তমান পরিস্থিতি হচ্ছে মূল ফটকের সামনে পুলিশের অবস্থান রয়েছে, পুলিশ অবস্থান নিয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আন্দোলনকারীরা মূল ফটকের ঠিক বিপরীত দিকে সড়কের ওপাশে তারা অবস্থান করছে এবং আন্দোলনকারীরা এখন একটি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে কিছুক্ষণ আগে এখানে যে চিত্রটি ছিল সেটি হচ্ছে, যেহেতু হল থেকে নির্দেশ দেওয়া ছিল গতকালের মধ্যে, সেক্ষেত্রে সকালে আমরা যে চিত্রটি দেখেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বেশ কিছু ছাত্রী এবং ছাত্রকে তারা হল ত্যাগ করতে সহায়তা করেছেন এবং অনেকে হল ত্যাগ করে গেছেন। প্রশাসনের দাবি অনুযায়ী 80% শিক্ষার্থী কিন্তু হল ত্যাগ করেছেন বা তার চেয়ে বেশি কিছু পরিমাণ। তো আমরা যে খবরটি পেয়েছি সকালে, যারা ছাত্রী ছিল তাদেরকে আসলে বিশেষ পরিবহনের ব্যবস্থা করে তাদেরকে সব পরিবহন সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেটি করে তাদেরকে হলের বাইরে যাওয়ার জন্য, তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সহযোগিতা করেছে। আরেকটি বিষয়, ছাত্রদের মধ্যে অনেকেই কিন্তু আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু হল ত্যাগ করতে চাননি কিংবা ক্যাম্পাস ছাড়তে চাননি। সেক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ যারা ক্যাম্পাসে বসে তারা আন্দোলন করতে চেয়েছেন কিংবা বসে তারা কর্মসূচি করতে চেয়েছেন তাদেরকে পুলিশ সেখান থেকে সরিয়ে মূল ফটকের বাইরে তাদেরকে আসলে বের করে দিয়েছে এবং তারা এখন মূল ফটকের সামনের যে অংশটি সেই অংশ থেকে সরে সড়কের ওই পাশে বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়েছেন। তবে পুলিশ এখনো অবস্থানে রয়েছে। আমরা দেখেছি বিজিবি মোতায়েন করা হয়েছে, বিজিবির সদস্যরাও রয়েছেন এখানে। এছাড়াও র্যাবের কিছুক্ষণ আগে এখানে অবস্থান ছিল, র্যাব সদস্যরা তারাও টহল দিচ্ছেন। তার পাশাপাশি বাড়তি নজরদারি এই ক্যাম্পাসের দিকেই ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনো রয়েছে। আর আরেকটি বিষয়, আন্দোলনকারীরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা শাটডাউন কর্মসূচিটি আসলে তাদের কর্মসূচিটি ক্যাম্পাসের ভেতর থেকে শুরু করতে চেয়েছিলেন, কিন্তু সেটি আর সম্ভব হয়নি। এখন তারা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কিংবা কেন্দ্রীয় কোনো কর্মসূচি আছে কিনা, নির্দেশনা আছে কিনা, সেটি মেনে তারা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। সিলেট নগরীর এবং সিলেটের যান চলাচল পরিস্থিতি একটু বলতে চাই। আমরা সকালে গিয়েছি দক্ষিণ সুরমা উপজেলা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটি কদমতলীতে, সেখান থেকে কিন্তু দূরপাল্লার যে বাসগুলো সেগুলো আমরা ছেড়ে যেতে দেখিনি, অর্থাৎ দূরপাল্লার যানবাহনগুলো চলাচল করেনি। তবে আন্তঃ উপজেলা বিভিন্ন উপজেলার রুটে যে সকল বাস সেগুলো কিন্তু বেশ কিছু সংখ্যক চলাচল করেছে।
এবং তবে যদিও স্বাভাবিক অবস্থার থেকে কিছুটা কম রয়েছে, সেক্ষেত্রে অনেক যাত্রীও যারা দূরপাল্লার এসেছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতেই পড়েছেন। তবে পরিবহন শ্রমিক কর্তৃপক্ষ বলছে তারা চেষ্টা করছেন আসলে স্বাভাবিক রাখার জন্য যান চলাচল, যে দূরপাল্লার যান চলাচল, তবে সেটি এখন পর্যন্ত স্বাভাবিক হচ্ছেনি। আর সিলেট নগরীর যে ব্যস্ততাটা, যানবাহন বলেন, সাধারণ মানুষের চলাফেরা বলেন, সেটি কিন্তু সকালের দিকে একটু কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটি বাড়ছে, আমরা সেটি দেখেছি। এখন আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যারা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে আন্দোলনকারী যারা রয়েছেন, তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন এবং তারা, আমরা যেটি দেখতে পাচ্ছি যে মূল সড়কে অবস্থান নিয়েছেন, সিলেট সুনামগঞ্জ সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা সম্ভবত এই সড়কটি অবরোধ করবেন এই মুহূর্তে, এই ধরনের একটা প্রস্তুতি তারা নিচ্ছেন এবং এরই মধ্যে কিন্তু তারা এই সড়কটি অবরোধ করে দিয়েছেন। সিলেট সুনামগঞ্জ সড়কের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কে তারা অবস্থান নিয়েছেন, সড়কটি অবরুদ্ধ করে দিয়ে, এবং পুলিশও কিন্তু তাদের সশস্ত্র অবস্থান ঠিক গেটের সামনেই তাদের সশস্ত্র অবস্থানটি রেখেছে। তো আসলে এই বলা যায় যে ক্যাম্পাসের সামনের পরিস্থিতি এখন আসলে অনেকটাই দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে এবং বলা যায় কিছুটা থমথমে পরিবেশ বিরাজ করছে এবং পড়ছে। তো দর্শক, এই মুহূর্তে সড়ক অবরোধ কিন্তু তারা করে ফেলেছেন এবং যে সকল যানবাহন চলাচল করছে সিলেট সুনামগঞ্জ সড়কের, সেগুলোকে তারা সরিয়ে দিচ্ছেন এই তাদের অবরোধের কারণে। তো এই ছিল সর্বশেষ তথ্য, আমরা পরবর্তীতে এখান থেকে যে কোনো আপডেট জানিয়ে দেব। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।